৬৬ বছরে যদি আমি এই এতকাল উত্থান পতন হইতে পারে, তা আমি বাদ বাকি জীবনটারে আমি এইভাবে বিসর্জন দিব কেন, দেখি আমি কিছু আরও পারি কিনা। তখন তিনি চিন্তা করছে যে আমি যে কাজ জানি ওই কাজ দিয়েই আমি এই সাকসেসফুল হব। তখন ওই যে একটা সে হোটেলে ছিল, রান্নাবান্না কাজ করতো। পরে কী করছে ওই লোক আরও ৮৮ টাকা একজনের কাছ থেকে ধার নিছে। আগে ১৬৬ টাকা ছিল তার কাছে ডলার, পরে ৮৮ টাকা আবার একজনের কাছ থেকে নিয়া সে কী করছে, কয়টা মুরগি কিনছে, কিনিয়া ওই মুরগিগুলার সে চিকেন ফ্রাই করছে করিয়া, পরে মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি গিয়া চিকেন ফ্রাইগুলা বিক্রি করছে। এই যে সাফল্য কারো কয় করার পরে দেখছে যে তার এই যে মানুষ খাইছে বাড়ি বাড়ি প্রথম দিয়েছে, খাওয়ার পরে দেখছে যে না এইগুলা তো গুণগত মান ভালো, রেস্টুরেন্টের যে তৈরি করছে সে তো খুব মনে হচ্ছে ভালো করে তৈরি করছে। পরে আস্তে আস্তে তার অর্ডার শুরু হয়েছে। এইভাবে সে সংক্ষিপ্ত ব্যালেন্স দিয়াই আস্তে আস্তে শুরু করছে। এই যে পরে দেখা গেল সে ৮৮ বছরে গিয়া সে KFCর মালিক হয়েছে, এবং এই KFC সারা বিশ্বে এখন ছড়াই আছে KFCতে। আগের জীবনটা গুলো আরো কঠিন ছিল। হ্যাঁ, চাকরি ছাড়ছে অনেক। ওইটা বলে ফেলছি, বলে ফেলেছেন। তো ওই বিয়ে করছিল, বউ চলে গেছে। ৮৮ বছরে গিয়া যদি সে সাকসেসফুল হইতে পারে, সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারে, আমরা পারবো না কেন? কয় বছর হয়েছে, কি সময়টা গেছে। হ্যাঁ, আমরা অনেক সময় আছে, এই জন্য স্পিরিটটা রাখতে হইব, ঠিক না? অবশ্যই ওই জন্য রাখতে হবে। জীবনে তো আর বহুত কঠিন। কালকে গতকালকে পড়ছি, আর জীবনে পুরো বই পড়ছি, বুঝছেন? ৩-৪ পেজ পড়ছি একবার। ওই যে KFC মানুষের উত্থান পতন তাকে থাকবে, রাইট। এই যে কারণ একটা মানুষের হয়তো সে চিন্তা ভাবনা করতেছে যে আমরা বিকেলবেলা গবেষণা করতেছি, আমাদের এখন কিছুই না, যতটুকু রিজিক তারা আছে সেই লোককে অবশ্যই পৌঁছবে। আরেকটা কথা আছে, নিয়তি, ভাগ্য যদি আপনার থাকে, দেখবেন ওই ঘুরে ফিরে ওই জায়গায় যাইবেন। আপনার ভাগ্যটার বিষয়টা হলো আছে, ভাগ্য আছে, আবার নিজের চেষ্টাও আছে, ভাগ্য আছে, দুইটাই অন্তর্ভুক্ত, মানে পাশাপাশি। কারো হয়তো বা চেষ্টার ফলে হয়তো বা হয় না, ভাগ্যের কারণে। আবার কি আছে, দেখা গেছে তার চেষ্টা করতে করতে ভাগ্য ছাড়াও হয়ে যায়। রাইট। আর কিছু বলবেন সাফল্য নিয়ে? না, সাফল্য আর কি, সাফল্য তো তখনই আলোচনা করে যখন সে শীর্ষে পৌঁছে যায়। আসলে কি আমি যেটা বুঝি না, সাফল্য বলতে ওইটাকেই বোঝায়, যদি আপনি গন্তব্যস্থান পৌঁছাতে পারেন তাহলে আপনার সাফল্যের কথা মানায়। আর গন্তব্যস্থান পৌঁছাতে পারলে আসলে এই কথাটা মানে না, কারণ ব্যাপারটা হলো এইরকম, বুঝছেন?